তোমরা হয়তো সবাই জানতে যে মা মামি আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আসলে এটা না সত্যি। আর এটা হচ্ছে যে মা মামার বোন। সে কি রে, এইটা তোর বোন? এতটাই তোর মাথায় উঠে গেছিল যে তুই আর ধরে রাখতে পারলি না, হয়ে গেলি ব্যাঞ্চ। তো বাড়ি থেকে আমাদের কোনোদিনই মেনে নেবে না বলে। আরে কেন মেনে নিবে না? তোরা দুজনে করেছিস মহান কাজ, আর তোদিকে মেনে নিবে না? আর ছেলে মেয়ের বাবা মাকে বলবো, ওরা দুজনে করেছে এত বড় মহান কাজ, ওরা এবারে সুহাগরাত বানাবে। বানিয়ে দাও তোমরা দুজনে ওদিকে একটা খাট। আমরা এরকম করে ভিডিও করতাম। ও, ওই জন্যই তোদের দুজনের হয়ে যেত খোঁচা আর খাড়া। আরে বোকা চোদা, বোনকে খাটে ফেলিয়ে লিথে তোর লাগবে নি একটু কোনো লজ্জা? লাগবে নি ওর লজ্জা? মনে হয় ওদের খানদানে এইটাই রিবাজ কথা। যাই হোক, তো আমরা আজকে পালিয়ে ডিসিশন মামকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছি। ভাই তুই তো মহান কাজ করেছিস, তোকে তো পুরস্কার দেওয়া উচিত। এই না হলে বোনেরই মারার জন্য বোনকে তুলে লাই ঘর থেকে এই হারামখোর। দিয়ে আমার বাড়িতে রেখেছি। তোর বোন তুই বিয়ে করেছিস, আফকোর্স তোর বাড়িতেই থাকবে। बात तो सही है। আর যদি পারিস আজকে রাতে তোর খানদানের গাড় মেরে দিস। তো আর তুই আজকে আমরা বিয়ে করে নিয়েছি। সেটা তো পাবলিক দেখতেই পাচ্ছে, তোমাদের ভাই বোনের বিয়ে হয়ে গেছে। এবারে কবে দেখাবে পাবলিককে তোমাদের ভাই বোনের সুহাগরাত? এটাই। সত্যি আর তোমরা আশীর্বাদ করো আমাদের। কি আশীর্বাদ করবে? তোরা বলছু কি করে এই কথাটা? তোদিকে বলতে লজ্জা লাগেনি? আর পাবলিক তোদিকে কিভাবে আশীর্বাদ করবে? আর কি বলবে কি তোদিকে? এই কথাটাই কি বলবে যে তোদের ভাই বোনের বিয়ে ভালোভাবে কাটুক, আর তোদের ভাই বোনের পেটে তাড়াতাড়ি তোদের একটা ভাগনা আসুক।